5 বছরের জন্য 1100 টাকার গ্যাস ফ্রি করে দিলে তৃণমূলের 42টি আসন থেকে প্রার্থী তুলে নেব অভিষেক বন্দ্যোপাধ্যায়। 42 আসনই প্রার্থী তুলে নেব, বিজেপিকে এই ভাষাতেই চ্যালেঞ্জ অভিষেকের। অভিষেক বন্দ্যোপাধ্যায় মথুরাপুরে জনসভা করেন। সেখানেই তিনি বলেন, বিজেপি বলছে তারা ক্ষমতায় এলে এই রাজ্যে লক্ষ্মীর ভান্ডারের টাকা 3000 করে দেন। বিজেপির এই প্রতিশ্রুতিকেও চ্যালেঞ্জ ছুড়ে আবারও বিজেপিকে নিশানা করে চ্যালেঞ্জ ছুড়ে দিল তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি আবাস যোজনা, 100 দিনের কাজের প্রকল্প সহ একাধিক বিষয় নিয়ে নিশানা করেন বিজেপিকে। পাশাপাশি জানিয়ে দেন, লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই রাজ্যের অনেকটা এগিয়ে থাকবে। তিনি জনসভায় বলেন, তিনি যে কথা দেন সেই কথাই তিনি রাখেন, আগামী দিনেও রাখবেন। পাশাপাশি দক্ষিণ 24 পরগনা জেলার মানুষ প্রথম থেকেই তৃণমূল কংগ্রেসের পাশে থাকে, আর সেই কারণে জেলার মানুষকেও তিনি শুভেচ্ছা জানিয়েছেন। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় মথুরাপুরে জনসভা করেন। সেখানেই তিনি বলেন, বিজেপি বলছে তারা ক্ষমতায় এলে এই রাজ্যে লক্ষ্মীর ভান্ডারের টাকা 3000 করে দেন। বিজেপির এই প্রতিশ্রুতিকেও চ্যালেঞ্জ ছুড়ে দেন অভিষেক। এদিন অভিষেক প্রকাশ্যে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, দেশে 17টি রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে, সেই রাজ্যগুলিতে 1500 টাকা করে লক্ষ্মীর ভান্ডার টাকা দেওয়া শুরু করুক। তিনি বলেন, 2021 সালে লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখেই রাজ্যে ভোট হয়েছিল। এবার লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানোর কথাও বলেন অভিষেক। তিনি আরও বলেন, আর মাত্র 2 দিন পরই লক্ষ্মী ভান্ডারের বেড়ে 1000 টাকা হয়ে যাবে। সাধারণ মানুষ 1000 টাকার অনগ্রসর শ্রেণী 1200 টাকা করে পাবে। তিনি বলেন, রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় গ্যারেন্টি রতে বিশ্বাস করে মথুরাপুরের মানুষ। এদিন তৃণমূল নেতা অভিষেক বলেন, 2014 সালে ক্ষমতায় আসার আগে মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দেওয়া হবে, কিন্তু এখনও তা কেউ পাননি। কথা প্রসঙ্গে এদিন নোটবন্দি, 2 কোটি চাকরির প্রতিশ্রুতিও তুলে ধরেন লোকসভা ভোটে। তিনি বলেন, মোদী কেন্দ্রের সরকারের আসার আগে রান্নার গ্যাসের দাম ছিল সিলিন্ডার প্রতি 400 টাকা করে, কিন্তু বর্তমানে রান্নার গ্যাসের দাম হচ্ছে 1000 টাকা। অভিষেক বলেন, এই রান্নার গ্যাসে কেন্দ্র সরকার বিনামূল্যে দিক। তিনি বলেন, ভোটের আগে কেন্দ্র সরকার একটি নোটিফিকেশন জারি করে দেশের মানুষকে প্রতিশ্রুতি দেয় রান্নার গ্যাস এবার থেকে বিনামূল্যে দেওয়া হবে। তাহলে রাজ্যের 42টি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী তুলে নেবে। তবে আগে প্রতিশ্রুতি দিলেই যে এই কাজ হবে বলেও চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। এদিক অভিষেক মথুরাপুর থেকে অভিষেক কৃষ্ণনগরের প্রার্থী অমৃতা রায় ও বসিরহাটের প্রার্থী রেখা পাত্রের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথাবার্তার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, মোদী ফোনে বলছেন ইডি রেড করে যে টাকা বাজেয়াপ্ত করেছে তা তিনি মানুষকে ফেরত দেবেন। সেখানে অভিষেক মোদীকে নিশানা করে বলেন, সর্দার তদন্ত চলছে, কিন্তু এখনো কোনো টাকাই ফেরত পায়নি রাজ্যের প্রতারিত মানুষ। তিনি বলেন, রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির 70 বিধায়ক রয়েছে, কিন্তু তারপরেই যে এই রাজ্যের আবাস যোজনা বা একাধিক প্রকল্পের টাকা বন্ধ হয়ে গেছে। তৃণমূল নেতা আরও বলেন, এই নিয়ে তিনি যে চ্যালেঞ্জ জানিয়েছেন তারপর 16 দিন কেটে গেছে, কিন্তু এখনও বিজেপির নেতারা কোনো শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি। তাছাড়াও সব মঞ্চ থেকে কিছু জন বিজেপির কর্মীকে দলীয় পতাকা তুলে দিলেন ডায়মন্ড হারবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। টাকা ফিরিয়ে দেওয়ার জন্য আইনি পরামর্শ নিচ্ছে। ইডি কত টাকা বাজেয়াপ্ত করেছে? প্রধানমন্ত্রী নিজে বলছেন 3000 কোটি। আমি বলছি, এটা শুনুন ভালো করে, আপনাদের কাজে লাগবে, এটা শুনে রাখুন, এটা ভালো করে শুনুন। এই জুমলাগুলো গ্রামে গ্রামে গিয়ে গ্রামের লোকেদের বলবেন। বসিরহাটে বিজেপির যে প্রার্থী রেখা পাত্রকে, আর ওদিকে কৃষ্ণনগরের প্রার্থী এবং তামিলনাড়ু প্রফেসর TN সারাসু বলে একজন প্রার্থী আছে, বিজেপির প্রতীক চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করছে। এদেরকে ফোন করে বলেছে যে ইডি 3000 কোটি টাকা রেড করে বাজেয়াপ্ত করেছে, আমি এই টাকা মানুষকে ফেরত দেব। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, 10 বছর ধরে সারদা তদন্ত হচ্ছে, কেউ টাকা ফেরত পেয়েছে? 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 3000 কোটি টাকা উনি বাংলায় ফোন করে বলছেন ফেরত দেবো, আবার তামিলনাড়ু কেরালার প্রার্থী TN সারাসুকে ফোন করে বলছেন ফেরত দেবো। তার মানে 3000 কোটি তিনি তামিলনাড়ুতেও ফেরত দেবেন, বাংলাতেও দেবেন, কেরালাতেও দেবেন, সারা ভারতবর্ষ জুড়ে তিনি 3000 কোটি টাকা ফেরত দেবেন। ভারতবর্ষের জনসংখ্যা কত? কত? 140 কোটি। তার মানে 3000 কোটি টাকা যদি প্রধানমন্ত্রী ফেরত দেয়, এক একটা মানুষ কত টাকা পাবে জানেন? 21 টাকা। 21 টাকা দিয়ে আপনার 5 বছরের ভোট চাইছে, এদের ফাঁদে পা দেবেন? কত বড় 2 নম্বরই আপনারা ভাবুন। 30 কোটি মানুষকে 3000, 1 মাস আগে আপনি 100 দিনের টাকা পেয়েছেন। কে দিয়েছে? মমতা ব্যানার্জি রাজ্যের সরকার দিয়েছে। 59 লক্ষ শ্রমিকের প্রাপ্য টাকা 2 বছর ধরে
একজনে আটকে রেখেছে। আমাদের সরকার গত পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে, সর্বত্র তৃণমূল জিতেছে, জোড়াফুল হয়েছে। এবারও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে, মানুষ জবাব দেবে। তাদের সাথে সব আছে, বিজেপির সাথে সব আছে, খালি মানুষ নেই। আর তৃণমূলের সাথে কিচ্ছু নেই, খালি মানুষ আছে। সেই জন্য তৃণমূলকে হারানোর ক্ষমতা আমাদের নেই।